এই যে ওরা নিয়ে আসছে। তহিদ 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 জুলজি কথা বলতেছে এই তো আমি শিক্ষক এটা তো তোমরা শিক্ষক এটা দেখো শিক্ষক প্রোটেক্ট করছে বেশি বুঝুন কেন হচ্ছে কলেজ প্রায় হচ্ছে 11টার দিক, অর্থাৎ হচ্ছে 10:45-এর পরে সম্ভবত কলেজ ঢুকছে 11টার দিক সামথিং, হয় 11টার সামনে হবে অথবা কিছু হবে। 11টায় যখন প্রিন্সিপালের রুমের সামনে আসি, আমার একটা কাজ ছিল শরীফুল ভাইয়ের কাছে, ওই যে আমাদের শরীফ যিনি আছে প্রিন্সিপালের রুমের সামনে বসে অফিসায়ক, ওনার কাছে কিছু তথ্য নেওয়ার জন্য আমি আসি, ওনার কাছে আসি এবং তথ্য নিয়ে আমি প্রিন্সিপালের রুমে ঢুকি। কারণ প্রিন্সিপালকে এর আগে আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম এবং দরখাস্ত দিয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আমি চেয়েছিলাম যে এই কাজগুলো কতটুকু আগানো যায়, কিন্তু প্রিন্সিপালের রুমের সামনে ভিতরে ঢোকার পরে প্রিন্সিপালকে সালাম দিয়ে ঢুকলাম। প্রিন্সিপাল আমাকে ডিরেক্ট বলে যে তুমি তো হচ্ছে ফেসবুকে হচ্ছে আমার পোস্টে একটা কমেন্ট করছো যে অফিস সহায়কের কাজ কেন প্রিন্সিপাল করবে, তারপর আমাদের কলেজের ওয়েবসাইট কেন নাই এবং আমাদের কলেজের ওয়েবসাইটে ভেরিফাই যে হচ্ছে পেজ, এটা দাবি ছিল। তো এগুলাই তো ঠিক না, এইভাবে বলা আমার হচ্ছে মান সম্মান নষ্ট হয়েছে। প্রিন্সিপাল আমাকে এইভাবে বলে, আমি বললাম ম্যাম আমি তো ওইভাবে চিন্তা করি নাই, আমি জাস্ট বলছিলাম যে আমাদের জন্য ওয়েবসাইট রান করে, কারণ ওয়েবসাইটের অবস্থা একদম স্লো, এটা ইয়া করা হয় এবং আমাদের জন্য যেহেতু আপনার ফেসবুক কেন্দ্রিকই পোস্ট করেন সবকিছু নোটিশ ফেসবুকে দেন, তাহলে আমাদের একটা ফেসবুক ভেরিফাই পেজ হোক, আমরা কিন্তু এটা চাচ্ছি। কারণ হচ্ছে অনেকজন অসংখ্য জন অনেকগুলো হচ্ছে পেজ খুলছে, এখানে তো নানান বিষয় হয়ে গেছে। পরবর্তীতে এই কথা বলার পরে ওনার সাথে ঠিক 2 থেকে 3 মিনিট প্রিন্সিপালের সাথে এই বিষয়ে আমি কথা বলতেছি। 2 থেকে 3 মিনিটের মধ্যেই নিচ থেকে হচ্ছে ছাত্র দলের সভাপতি জসিম এবং সেক্রেটারি রুবেল, আপনারা খোঁজ নেবেন, সাথে হচ্ছে আরো হচ্ছে সন্ত্রাসী অর্থাৎ 15 থেকে 20 জন, তারা সন্ত্রাসী কায়দায় প্রিন্সিপালের রুমের ভিতরে ঢুকে। আমি কিন্তু তখন প্রিন্সিপালের রুমের ভিতরে, ম্যামের রুমের ভিতরে আমি আছি। তো ম্যামের সাথে আমি কথাই বলতেছি, তারা রুমে ঢুকেই ডিরেক্ট আমাকে বলে যে প্রিন্সিপালকে এগুলা বলা তুই কে, প্রিন্সিপালকে এগুলা বলবি কেন তুই, এই কথা বলে তারা প্রিন্সিপালের সামনে অর্থাৎ ম্যামের সামনে, ওখানে আমার ডিপার্টমেন্টের স্যার ছিল, তাদের সামনে আমাকে মারা শুরু করে। তারা আমাকে মারতে মারতে বের করে নিয়ে আসে, অর্থাৎ প্রিন্সিপাল রুমের সামনে থেকে মারতে মারতে বের করে নিয়ে আসে ঠিক এই জায়গায়, এখন যে জায়গায় দাঁড়াই আছি এই জায়গায় চতুর্দিক থেকে তারা হচ্ছে মব সৃষ্টি করার জন্য মারতেছে এবং তারা বলতেছে ওরা আজকে মেরে ফেলবো, মেরে এখানে নাকি গাছে আটকাই দেবে। পরবর্তীতে আমি হচ্ছে লাউডলি ভাবে বলি আমি কিন্তু মরে এসেছি জুলাইতে, আমি আর মরতে ভয় পাই না। এই কথা বলার পরেই প্রিন্সিপাল রুমের থেকে হচ্ছে ওই ম্যামের রুমের থেকে আমার ডিপার্টমেন্টের স্যার তরিকুল স্যার, উনি হচ্ছে দৌড়ে বের হয়ে আসে। বের হয়ে আসার পর হচ্ছে উনি হচ্ছে সবাইকে হচ্ছে আমাকে হচ্ছে প্রোটেক্ট করার জন্য সবাইকে সরাই দেয় যে তোমরা সরো, এবং আমার স্টুডেন্ট এভাবে মারো না। কিন্তু তারপরে ওরা বলতে যে ওরা আজকে মারবো, ওরা আজকে কেউ বাঁচাইতে পারবে না। ওরা একটা মব তৈরি করার জন্য পুরো পরিকল্পিত একটা সিদ্ধান্ত নিয়ে আসে। কিন্তু আমি একদম আশ্চর্য হয়ে যায় যে প্রিন্সিপাল ম্যামের রুমে আমাকে মারতে মারতে প্রিন্সিপাল ম্যামের রুমের সামনে নিয়ে আসে, মানে এটা কিভাবে সম্ভব? যে যদি কলেজ প্রশাসনে, আমাদের কলেজের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা এবং কলেজের সর্বোচ্চ অভিভাবক প্রিন্সিপাল, সেই জায়গায় আমাকে মারে এবং সেই জায়গায় ওনার উপস্থিতি, ওনার পিছনে ছিল, ওনার উপস্থিতিতে আমাকে বলা হয় যে আমাকে মেরে হচ্ছে লাশ টানাই দেবে। তো আমরা হচ্ছে স্থায়ী অর্থাৎ হচ্ছে পরবর্তীতে আমি হচ্ছে বের হতে সাহস পাই না, কারণ ওরা 15 থেকে 20 জন ছিল, আবার সবাই সন্ত্রাসী। আপনি এখনই আপনি টেস্ট করে দেখবেন, ওদের ম্যাক্সিমাম হচ্ছে অ্যালকোহল, সারা রাত গাঞ্জা খায় এবং মাতাল হয়ে অবস্থায় তারা আসছে, এসে আমাকে পিটাইছে। আপনি হচ্ছে পরবর্তী আমি ভাবছি যে মাতালদের তো কোনো সেন্স নাই, তারা মেরে ফেলবে, পরে আমি কিন্তু হচ্ছে ওই ভিতর থেকে আর বের হই নাই। যেহেতু আপনাদের একটা হুমকি দিয়েছে, এর আগেও কিন্তু আমাদের একটা হুমকি দিয়েছে, আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন সদস্য সচিবকে বলছে তার কলিজা ছিঁড়ে সে নাকি হাতে নেবে, সেক্রেটারি ছাত্র দলের সৌরাদি কলেজে।